কোথায় ছিলে? আমি এটা কি হয়েছে হাতে? আচ্ছা, আপনি কি ওনার মুখটা দেখেছেন? না, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, চেহারাটা দেখতে পেলাম না। এই আপনার হাতে আঁচড়টা কিভাবে হলো? ও জানি না হঠাৎ কি করে হলো। কেডি এই লজেন্স তো বুলুয়া খায় না? হ্যাঁ, আর যদি তবে তুই এই বিষয়টা জানিস, তাহলে বুলবাকে যে ভাসিয়েছে সেও এই বিষয়টা জানে। একটু ভাব যে বলবো আমার উপর আক্রমণ কেন করবে। আমার উপর আক্রমণ সেই ব্যক্তি করেছে জন্তুর ছদ্মবেশে, যে চায় না যে আমি কেসটা লড়ি। কিসের ভরসায় আমি তোমার সুপারিশ কুমার সাহেবকে করব? তুমি কখন এই পরিবারের মান রেখেছো? বলো বলো না, চুপ করে কেন? তুমি তোমার ফুর্তির জন্য নিজের বাপ ঠাকুরদার সম্মানই নয়, এই রাজবাড়ির মান মর্যাদা নিয়ে জুয়া খেলেছো। শুধু একটা সুযোগ দিন আমায় রাজমাতা, মা দুর্গার দিব্যি আমি সব ছেড়ে দেব, সব ছেড়ে দেব। শুধু একবার কাকাবাবু তার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিক, আমি ওনাকে এমন ছেলে হয়ে দেখাবো যা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। আপনি কৃপার জন্য শুধু রাজমাতাই নন, বরং দেবী দেবী। আপনার কথা কাকাবাবু কখনোই ফেলবেন না। শুধু একবার আমার সুপারিশ আপনি ওনাকে করে দিন, আমি আপনার কথায় সারা জীবন চলবো। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি। না না, আমার দ্বারা এটা হবে না। আমি রণবীরকে আমার উত্তরাধিকারী বানাতে পারবো না। বিপদের সময় শুধু আপন রক্তই কাজে আসে বাবা অভিমন্যু। রণবীর আমাকে কথা দিয়েছে এই রাজবাড়ির ওপর, আমাদের বংশের ওপর কোনো আঁচ আসতে দেবে না। কাকাবাবু, আমি তো এখন শুধরে গেছি। কথা ওটা নয় রণবীর, অমৃতের সাথে যা হয়েছে তারপর আমি এটা চাই না যে তোমার সাথেও বা পরিবারের কোনো সদস্যের সাথে এটা হোক। তোমাকে উত্তরাধিকারী করে ওই দানবের শিকার হতে দিতে চাই না। তাহলে তুমি কি করতে চাইছো? ওই যা প্রথমে ছিল, আমি আমার সম্পত্তি কোনো মানুষের নামে নয়, বরং গিরিজা দেবী ট্রাস্টের নামে করে দেব। 70 কোটি ট্রাস্টের নামে? অভিমন্যু বাবা, পূর্বপুরুষদের এত কষ্টের সম্পত্তি তুমি এইভাবে দান করতে পারো না। এর উপর সবার আগে তোমার নিজের লোকেদের অধিকার। কিন্তু রাজমাতা, তোমার কি আমার উপর ভরসা নেই বাবা? তাহলে কালকেই উকিলকে ডেকে উত্তরাধিকার রণবীরকেই করে দাও, তাতেই আমাদের সবার ভালো হবে। মহিপাল বাবু, আপনার মুখের এই যে 12টা বেজে গেছে, তার থেকে এটা একদমই পরিষ্কার যে আপনি আমাদের ভেতরের সব কথা শুনে নিয়েছেন। যান, আমাদের উকিলকে ডেকে আনুন এখানে। কাল সকালে কাকাবাবু নতুন উইল বানাতে চান। আরে আবার কি এলো? Başım dünyayı meğer